দেখবেন খালি যাবে। আমি তার কেন আমি জিতেন চৌধুরীকে আমি টার্গেট করছি। জিতেন বাবু তারা আমাদের জনজাতিকে ৩৫ বছর আমাদেরকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে জিতেন বাবু তারা। জনজাতিদের আজকে কি অবস্থা, ৩৫ বছর রাজত্ব করেছে। ওরা সবসময় বলছে আমাদের 20টা রিজার্ভ সিটের মধ্যে 20টা সিট তাদের, আজকে কোথায়? জিরো। আর আসবে না, 50 বছরে আসবে না সিপিএম। এই ত্রিপুরা রাজ্য থেকে বিদায় হয়েছে, আর আসবে না, জীবনে আসবে না। মানুষ বুঝতে পারে না, কারণ গরিবের জন্য কথা বলে, গরিবের জন্য কিছু করে না। স্যার, ওনারা আপনাদেরকে কটূক্তি করছেন একদিকে, আর আপনারা ওনাদের উপর একদিকে চ্যালেঞ্জ করছেন। তা কি হতে চলছে এই লোকসভা? 2028 বিধানসভা নির্বাচন হবে। লোকসভার পরে 2028-এ বিধানসভা নির্বাচন হবে। যে বিধায়ক আছে জিরো হবে। সালবরম ন বদল সিতক মানি হায়কেবা নক নক থাङै কক আইমানি অবতি হাইকেন নুকজাগै दङ। অবতি খেনো সাংসালनि सानजा जराव 29 किष्णपुर विधानसभा खबजा 14 नम्बर बुथ सेन्टर बोलाबारी शक्ति केन्द्रव 16 फेब्रुवारिनि 62 भोटार सिपिएम बदल याकरै बिजेपिनि बदल हाफायका बरकनो बदलनि बानाया फरैनाय लामसकैनाखा 29 किष्णपुर आमचाइनि हायकेबा त्रिपुरा हामख्राय मन्त्री परमगुना विकास देबबर्मा साताइखलायो अबधिके सालबुरुम बुरुमन सिपिएम ताइ कांग्रेस बदल याकरै साइ बरक ताबुक बिजेपिनि बानारमै दङ। ताइ कतमा थुमनाय मसा कक साना थांतनि हास्तिनि त्रिपुरा हामख्राय मन्त्री सिपिएम बदलनि एमएलए हायकेबा एलओपी जितेंद्र चौधरी न चैलेंज खाई कक साका मोदी है तो मुमकिन है इस बार 400 पार हास्तेवा ताइ सिपिएम नि बाहाय बुमुल सुन तंगला ताइ 50 इयर जरातै सिपिएम हास्तो फाइगलाक अब तै हाइनो हनि साइखनारका मंत्री विकास देबबर्मा। भारत माता की जय, भारत माता की बीजेपी 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 इसका बाद इस बार मेरे बाद नमगतদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের ওয়েলকাম, নবগতদের ওয়েলকাম, নবগতদের ওয়েলকাম। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। मोदी जी, अमित शाह, जेपी नड्डा, डॉक्टर मणि शाह, राजीव पटेल, इस बार 400 पार। विकास देबबर्मा। सब मीडिया बंधुके धन्यवाद, नमस्कार, खुलुमका। आज के कृष्णपुर विधानसभार अंतर्गत 14 नम्बर भोट गोलाबाड़ी शक्ति केंद्र मध्य आज के एक उठान सभार माध्यमे आज के 16 फैमिलिर 62 भोटार दीर्घ दिनेर सीपीएम ओरा आमादेर संगे शामिल हयेछेन। आगामी दिन दिल्ली এই বিধানসভা সিপিএম কংগ্রেস দিল্লি যোগদান হচ্ছে। আগামী দিন আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে নিরঙ্কুশ সংখ্যকভাবে আমাদের বিজেপি জিততে যাচ্ছে, কারণ মোদিজিকে তৃতীয়বার জন্য আমরা প্রধানমন্ত্রী করতে চাই। তার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই পূর্ব ত্রিপুরা যিনি প্রার্থী আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মাকে আমরা বিপুল ভোট জয়যুক্ত করে মোদিজির হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের জন্য কথা বলবে, এই কৃষ্ণপুরের জন্য কথা বলবে, এই গোলাবার জন্য কথা বলবে, আমাদের জন্য গ্যাসের দিল্লিতে কথা বলবে। তার জন্য আমরা আজকে সবাই দৌড় টু দৌড় বাড়ি বাড়ি প্রচার করছে দিন রাত 24 ঘন্টা। আমাদের এই 26 তারিখ লোকসভা নির্বাচন, 26 তারিখের মধ্যে আমরা সবাই আমরা প্রতিজ্ঞা করেছি আমরা শুধু বুথ দিব, মোদিজিকে বুথ দিব, মোদিজিকে শক্তিশালী করব। মোদিজি আছে মানে मोदी जी है तो मुमकिन है, मोदी जी है तो 100% গ্যারান্টি है। গ্যারান্টি আছে মানে মোদি জি আছে মানে সবার জন্য গ্যারান্টি আছে।
ঘরের গ্যারেন্টি আছে, জলের গ্যারেন্টি আছে, রাস্তার গ্যারেন্টি আছে, আমাদের খাদ্যর গ্যারেন্টি আছে, সবার জন্য এই চিকিৎসার গ্যারেন্টি আছে। তার জন্য আমরা মোদিজিকে চাই। তার জন্য আজকে মানুষ বুঝে গেছে একমাত্র মোদিজি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তার জন্য আজকে দলে দলে আমাদের সঙ্গে যোগদান হচ্ছে, আগামী দিনও হচ্ছে, আগামী দিনও হবে। আমাদের এই ত্রিপুরার মধ্যে দুটা সিট আছে, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা। আমরা ইতিহাস তৈরি করব। ওরা ভোটের বাক্স খালি যাবে, আপনি রেজাল্টের দিন দেখবেন খালি যাবে। আমি জিতেন চৌধুরীকে আমি টার্গেট করছি। জিতেন বাবু তারা আমাদের জনজাতিকে 35 বছর আমাদেরকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে জিতেন বাবু তারা। জনজাতিদের আজকে কি অবস্থা, 35 বছর ওরা রাজত্ব করেছে। ওরা সবসময় বলছে আমাদের 20টা রিজার্ভ সিটের মধ্যে 20টা সিট তাদের, আজকে কোথায়? জিরো। আর আসবে না, 50 বছরে আসবে না সিপিএম। এই ত্রিপুরা রাজ্য থেকে বিদায় হয়েছে, আর আসবে না, জীবনে আসবে না। মানুষ বুঝ দেবে না, কারণ গরিবের জন্য কথা বলে, গরিবের জন্য কিছু করে না। স্যার, ওনারা আপনাদেরকে কটূক্তি করেছেন একদিকে, আর আপনারা ওনাদের উপর একদিকে চ্যালেঞ্জ করছেন, তা কি হতে চলছে এই লোকসভা? 2028 বিধানসভা নির্বাচন হবে। লোকসভার পরে 2028-এ বিধানসভা নির্বাচন হবে। যে বিধায়ক আছে জিরো হবে, জিরো। মানুষ জিরো করবে তাদেরকে, মানুষ শিক্ষা দিবে তাদেরকে। আজকে যারা এসেছেন সব সিপিএম এর জীবন, তারা জীবনেই সিপিএম এর জন্য দিয়েছে, কিন্তু কিছু পায়নি। স্যার, তাহলে আমরা কি মনে করতে পারি সিপিআইএম প্রত্যেকদিন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে? তাহলে কি আপনাদের সেই স্লোগানটাই কি সত্যি হবে যে ইস বার 400 পার হবে? इस बार 400 पार, फिर एक बार मोदी सरकार, গ্যারান্টি হইবে, গ্যারান্টি মোদি জিকে গ্যারান্টি। নমস্কার, আমি সবাইকে করব। আমার আশাটা খুব দেরি করে লাগছি, কিন্তু সামনে যারা আমার মতন সিপিএম যারা আসো সবাই এই পদ্ম বিচার করো, বিজেপি দায় করো, সব তবেই ভালো হইব। সিপিএম থাকতে কি এমন সমস্যা হলো যে বিজেপিতে যোগদান করার বাধ্য আপনি? এখন তো সিপিএম থাকতে আমি তো কিছু পাইছি না, বা পাইবি না, বা কোনো সম্মান পাইছি না, ইয়া পাইছি না। ওখানে দেখতেছি কাজকর্ম খুবই ভালো। পাশাপাশি আমার এলাকার সবাই দাদা আছে, দিদা আছে, সবাই কাজ করো ভালো আছে। তাহলে আয় করো, আমার কাজ করো, বা এমনি ভালো লাগছে। কিছু পাইছি না, বিজেপিতে আজকে যোগদান করেছেন না আগেও সমর্থক ছিলেন? আজকে যোগদান। কেন বিজেপিতে যোগদান করলেন, আর কেনই বা সিপিআইএম পার্টি ছাড়লেন আপনি? আমার নাম কৃষ্ণ দাস। কোন সিপিএম আগে করছি, ওখানে বিজেপি পার্টি ভালো লাগতেছে। সিপিএম পার্টি কেন ভালো লাগছে না আপনার কাছে? ভালো লাগবে কেন, কি সমস্যা হয়েছিল? সুযোগ সুবিধা কিছু পাইছি না, তার কারণে এখন কি মনে হয় বিজেপি সরকার আপনাদেরকে সুযোগ সুবিধা দেবে? দেখি কইরা দেখি না।